আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এমন কোনো পরীক্ষা নাই যেখানে পার্টস অফ স্পিচ থেকে কোনো প্রশ্ন আসেনি। প্রত্যেকটা পরীক্ষাতেই প্রত্যেকটা জায়গায় পার্টস অফ স্পিচের ব্যবহার রয়েছে। তেমনি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা দেখব, দ্য রাইস অফ বরিশাল ইজ ভেরি ফাইন। বরিশালের চাল খুবই ভালো। তাহলে দ্য রাইস, হেয়ার রাইস ইজ অ্যান, এখানে রাইস কি হবে? আমরা সাধারণত জানি এক বাক্যে উত্তর দিব, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কেন ম্যাটেরিয়াল নাউন? যে নাউন ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এই বাক্যে আসলে কি ম্যাটেরিয়াল নাউন এত সহজে দিয়ে দিল আর আমি প্রশ্নের উত্তর করে দিলাম ম্যাটেরিয়াল নাউন? তার জন্য আমাকে একটু বিশ্লেষণ করতে হবে। কি বিশ্লেষণ করতে হবে? আমি দেখব প্রপার নাউন, নির্দিষ্ট স্থান, নাম বা ব্যক্তি বস্তু ইত্যাদি আর কি। কালেকটিভ নাউন, যেটা দ্বারা সমষ্টি প্রকাশ করা হয়, সমষ্টিবাচক বিশেষ্য। ম্যাটেরিয়াল নাউন, যে নাউন দ্বারা বস্তু অর্থাৎ গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়, পরিমাপ করা যায়, সেইটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থানের গুণ প্রকাশ করা হয়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই সেন্টেন্সে রাইস মানে কোন নাউন? আমরা কেন এখানে দ্য রাইস অফ বরিশাল, বরিশালের চাউল, এখানে দ্য গোল্ড অফ দিস রিং, এই রিং এর স্বর্ণ, এই যদি নির্দিষ্ট করে বোঝানো হয় তখন সেটা হয় প্রপার নাউন। তাহলে এই সেন্টেন্সে আমরা এই রাইসটা কি হবে? বরিশালের চাল নির্দিষ্ট এলাকার চাল, নির্দিষ্ট স্থানের চাল, সুতরাং এটা হবে প্রপার নাউন। আমরা সাধারণত প্রপার নাউন হিসেবে এইটা ব্যবহার হয়েছে এই সেন্টেন্সে, এই জন্য একটুখানি ঘুরে ফিরিয়ে দিয়েছে যাতে সহজেই লিখে দেয় ম্যাটেরিয়াল নাউন। তো প্রিয় বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।